এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। তোমার পিছনে আমি এত টাকা খরচা করি, তুমি একটা নাম্বার আনতে পারলে না? কেন? ও তো 100-তে 100ই পেয়েছে। না না মাম্মাম, পাপা তো ম্যাডামের নাম্বার চাচ্ছিল। আচ্ছা হানি ভাই, ABCD বল তো দেখি। ABCDEHI। GF কোথায়? ও তো ছোটবেলা থেকে আমার ভাগ্যে নেই। অরুণ ভাই, মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি, কি করছেন বলেন তো? হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে। আমি বললাম হুজুর জুম্মার দিন সবারে বলে দেবেন যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে। বলেন কি? সর্বনাশ! তারপর কি হয়েছে? বিশ্বাস করেন ভাবি, জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হয়েছে। ও আচ্ছা, এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে। তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। তোমার পিছনে আমি এত টাকা খরচা করি, তুমি একটা নাম্বার আনতে পারলে না? কেন? ও তো 100-তে 100ই পেয়েছে। না না মাম্মাম, পাপা তো ম্যাডামের নাম্বার চাচ্ছিল। এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো। তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই। বলছি তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিওর ছেলেই বেশি ভালো লাগে, যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি আমার দাদু সিঙ্গেল আছে, কথা বলবো? কত বছর বয়স তোমার? এবার 95তে পাও দিলাম। তোমারই 95 বছর বয়স। হ্যাঁ, 300 বছর বাঁচমু। তুমি 300 বছর বাঁচবা? আমি একলা না, তাইলে আঙ্গ গোষ্ঠী হুদ্দা। আচ্ছা বোন, তুই কতদূর পড়াশোনা করেছিস? অনেক দূর। তাহলে 15টা ফলের নাম বলতো। আম, জাম, কাঁঠাল, 3টে হলো, আর 1 ডজন কলা। বর্ষণ, ইংরেজিতে 12 মাসের নাম বলতো। দাঁড়া, বল। স্যার, ইংরেজিতে 12 মাসের নাম জানোয়ার, ফেরিওয়ালা, মাছ, আপেল, মেউ, জোনাকি পোকা, জ্বালা, লেবারের, সেপটিভিন, অক্টোবাস, নবীনবরণ, ডিশ। বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। এক্সকিউজ মি, হাই। ও মাই গড, হ্যালো। কেমন আছেন আপনি? প্লিজ টক টু ইংলিশ। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? আই লিভ ইন নোয়াখালী। এমনিতেই শীতে বাঁচি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে, কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তো আমার শরীর গরম হয়ে যায়। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। এই যে শুনছো, হ্যাঁ কাজের মেয়ের মাস পুড়িয়ে গেছে, তা আজকে টাকাটা চাচ্ছিল, তা টাকাটা দাও। ঠিক আছে। এই শোনো না, কি বলো? আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি, তাহলে আর টাকা দেওয়া লাগবে না, তোমারও আরাম আমারও আরাম, আর কাজগুলো সব করে দেবে। কি বলো? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, এই কথাটা তো আমি আগে ভাবিনি। দেখলে তো, আমি সবসময় ঠিকই বলি। আমিও একটা কথা ভেবেছি জানো, ওই যে আমাদের সবজিওয়ালা আসে না, হরিপদ, ভাবছি ওর আমি বিয়ে করে নেবো, তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে। কিরম হবে বলো? এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো, বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা, ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। আচ্ছা ভাবি, আপনারা তো সারা রাত অনলাইনে দেখি, কি করেন অনলাইনে? ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না, ওইগুলো দেখি, খুব ভালো লাগে। আপনি তো ইংলিশ বোঝেন না, তা কিভাবে ইংলিশ মুভি দেখেন? এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না, সবাই সাউন্ড অফ করে দেখে, আমিও দেখি। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো?
ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। কত বছর বয়স তোমার? এবার 95তে পাও দিলাম। তোমারই 95 বছর বয়স। হ্যাঁ 300 বছর বাঁচমু। তুমি 300 বছর বাঁচবা। আমি একলা না, তাইলে আঙ্গ গোষ্ঠী হুদ্দা। কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। বলতো যে আই লাভ ইউ অর্থ কি? এটা অর্থ হইলো, এটা প্রশ্ন হইলো। আই লাভ ইউ অর্থ মানে বেদব। আই লাভ ইউ আর তো বেদব নাকি? হ্যাঁ, তার কারে কইছে আই লাভ ইউ আর তো বেদব? আমি জানি না আই লাভ ইউ অর্থ বেদব। আমি আমার বোনের দিকে কইছিলাম আই লাভ ইউ। ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। এই ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? গেছিলাম, ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে। ও আচ্ছা, তা কি ওষুধ দিছে? শুধু ঘুমের ওষুধ দিছে, বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন। আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব। ভাবি আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে। ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মাইর দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। ঘরে এত শান্তি কে? বউর একটা ফোন দেই। এই কোথায় তুমি, কি করো? জাহান্নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি, তোমার কোনো সমস্যা? কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা।
এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলে আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও। বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে? কেন বউ? ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি, তা কার সাথে পালাইছে? থাক ভাই আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলে আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও।